ওর জন্য যে কী করে কষ্ট এটা তো আর বলতে পারবো না। একই বয়সে সবাই আছে, ও নেই। খিচুড়ি রান্না করলে বলতাম, আম্মু তুমি কি মাংস রান্না করেছো? এখন এগুলো যখনই খেতে যাই তখনই বারবার ওর কথা মনে হয়। এভাবেই কান্নাজড়িত কণ্ঠে ছেলে হারানোর বর্ণনা করতে থাকেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। 2019 সালের 6 অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হল ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন আবরার। 7 অক্টোবর আবরার ফাহাদ হত্যার 5 বছর। কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের পাশে আবরারের বাড়িতে গেলে তার মা রোকেয়া খাতুনের সাথে কথা হয় দেশ টিভির প্রতিনিধির। এ সময় তিনি শোকেসের গ্লাস সরিয়ে বের করেন ছেলের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল। দুই হাতে নেড়েচেড়ে এগুলো ছেলের বলেই কেঁদে ওঠেন। জানান, যদি ছেলে বেঁচে থাকতো তাহলে চাকরি করত, আরো কত কি হতো। কথা প্রসঙ্গে আবরারের মা রোকেয়া খাতুন বলেন, 5 বছর আগেও রোববার ছিল, গতকালও রোববার সকালে ছেলেকে গাড়িতে উঠিয়ে দিয়ে এসেছিলেন। বিকেলে বুয়েটে পৌঁছায় আবরার। এরপর তাকে ছাত্রলীগের ছেলেরা ডেকে নিয়ে নির্যাতন করে হত্যা করে। তারা ছাত্রলীগ করলেও তারই কয়েকজন বন্ধু ছিল। হত্যা মামলার রায় হয়েছে, আসামিদের ফাঁসির আদেশ হয়েছে, কেউ কেউ পলাতক রয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তার ও আসামিদের দ্রুত ফাঁসি কার্যকরের জোর দাবি জানান আবরারের মা রোকেয়া খাতুন। সব স্মৃতি মনে পড়ছে বাবা। যখন ও 6 তারিখে আমার কাছ থেকে গিয়েছিল, এখানে বসে টেবিলের উপরে বসেই ওই টেবিলটার উপর বসে ভাতের প্লেটটাকে খেয়েছিল, ভাতটা মাছ থেকে খেয়েছিল। আমি ওকে বাসে উঠাই দিয়ে এসে দেখি প্লেটের ভাত রয়েছে, আমি ওই ভাতগুলো খেয়েছিলাম। আমি তো জানি না, ওরা 2 ভাই যখন খেত প্লেটে খাবার রাখতো, আমি খেতাম, কিন্তু আমি তো জানি না ওর ওই প্লেটের খাবারই আমার শেষ খাবার। ওর হাত প্লেটের খাবার আমাকে ওই দিন, ওই শেষ খাবার আর কোনো দিন খেতে পারবো না। অনেক কিছুই ও যাওয়ার সময় আমাকে বলছিল, আম্মু আমি চলে যাচ্ছি। তাই বললাম, আব্বু আমি নভেম্বরে যাব। তো বললাম, আম্মু তুমি নভেম্বরে কোথাও যাবে না, আমি বাড়ি আসবো। তাই বললাম, আব্বু আমি তো নভেম্বরে বাসা নেবো ঢাকায়, তোমরা 2 ভাই ভর্তি হয়েছো, আমি নভেম্বরে যা বাসা ঠিক করে তোমার সাথে চলে আসবো। কিন্তু সেই নভেম্বরে ও আর আমার কাছে আসি নাই। আবরারের মৃত্যুর 5 বছর পূর্ণ হয়ে গেছে। ওকে একটা রায় হয়েছিল, সেই রায়টা এখনও কার্যকরী হয় নাই। আরও 3 জন আসামি পলাতক ছিল, তাদেরকেও ধরা হয় নাই। আজকের এই দিনে আমি সব কষ্ট পাচ্ছি যে 5 বছরের ভিতরে ওর 5 বছর হয়ে যাচ্ছে, এখনও কোনো কিছুই আমরা করতে পারি নাই ওর জন্য। তখন এই যদি 5 বছরের এখন যদি এই রায় কার্যকরী করতে হয়, আর যে 3 জন পলাতক তাদেরকে ধরে আইনের আওতায় এনে, আমি চাই এদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন ধরা হয় এবং আইনের আওতায় এনে এদেরও যেন রায় কার্যকরী করা হয়। ছেলের কথা বলতে বলতে 2 চোখ বেয়ে অশ্রু ঝরছিল রোকেয়া খাতুনের। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ছেলের আম্মু ডাক এখনো কানে বাজে, ভুলতে পারি না। বাড়িতে তিনি একাই ছিলেন। আবরারের একমাত্র ছোট ভাই আবরার ফায়াজ বুয়েটে যন্ত্রকৌশলের 2য় বর্ষের শিক্ষার্থী। আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুয়েটে কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে তার বাবা বরকতুল্লাহ ঢাকাতে আছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।